হচ্ছে যে তিনটি কাজ যদি আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে থাকে, তাহলে সেই ঘরে, সেই পরিবারের মধ্যে থেকে বরকত উঠে যায়। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, খেয়াল করে দেখবেন, প্রচুর টাকা কামাচ্ছে কিন্তু টাকাগুলো থাকছে না, পরিবারের মধ্যে বরকত নাই, একটার পর একটা অসুখ রোগবালাই লেগেই আছে। বাচ্চা কাচ্চা কথা শুনছে না, স্ত্রী কথা শুনে না, নিজে অসুস্থ, বাপ মা অসুস্থ, পরিবারের সদস্যরা বিপদগামী হয়ে যাচ্ছে। কোনো কুল কিনারা আপনি খুঁজে পাচ্ছেন না। মনে হচ্ছে যে অতল সমুদ্রের মধ্যে আপনি নিমজ্জিত, বাঁচাও বাঁচাও বলে আপনি চিৎকার করছেন, কেউ কোনো সহযোগিতায় এগিয়ে আসছে না। ঠিক এরকম মুহূর্তগুলো যে আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না, পরিবারে বরকত নাই, কেন? তিনটি কাজ রয়েছে, যদি আপনি করেন তাহলে আপনার পরিবার থেকে বরকত অটোমেটিক উঠে যায়। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা কাজ হচ্ছে পাপের সাথে সংশ্লিষ্ট। পাপ যত বাড়াবেন পরিবারের বরকত তত শেষ, পাপ যত কমাবেন পরিবারটা সোনার টুকরা হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। মিথ্যা যদি আপনি বলেন, 1 নাম্বার, মিথ্যা যদি বেশি বলেন আপনার ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ রসুল বলছেন, আল কিযবু ইউহলিক, মিথ্যা কি করে? মানুষকে ধ্বংস করে। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের হচ্ছে মূল। আল্লাহ নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ আমি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, গুনাহ হয়ে যায়, গুনাহ বর্জন করে আমি জান্নাতে যেতে চাই, আমার জন্য করণীয় কি? কিছু অ্যাডভাইস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আজ থেকে মিথ্যা পরিত্যাগ করো। মিথ্যা যদি ছাড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জান্নাতি মানুষ বানায় দিবেন। সুবহানাল্লাহ। মিথ্যা বর্জন করতে বললেন। ওই সাহাবী এই কথা শুনে তিনি মিথ্যা বলা ছেড়ে দিলেন।